এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রাহুলের কথা নস্যাৎ মমতার। অসমে দাঁড়িয়ে রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক ভালো। মমতার তৃণমূল কংগ্রেস এবং তাদের দলের মধ্যে আসন সমঝোতার যে আলোচনা চলছে বলেও কিন্তু জানিয়েছিলেন রাহুল। তার 24 ঘন্টার মধ্যেও কিন্তু রাহুলকে পুরোপুরি নস্যাৎ করে দিলেন মমতা। তৃণমূল নেত্রীর সাফ কথা, এবার আমার সঙ্গে বাংলার ব্যাপারে কোনো সম্পর্ক নেই, সারা দেশের ব্যাপারে কি করব নির্বাচনের পরে ভাববো। আমরা ধর্মনিরপেক্ষ দল, বিজেপিকে হারানোর জন্য যা করার করব। সেই সঙ্গেই কিন্তু বাংলায় একা চলার কথাও কিন্তু স্পষ্ট করে ফের জানিয়ে দিয়েছেন মমতা। তার ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে কিন্তু কোচবিহার হয়ে রাহুলের বাংলার প্রবেশ করার কথা, এবং গতকাল কিন্তু বৃহস্পতিবার তার ঠিক এবং আগে ইন্ডিয়াভুক্ত দুই দলের যে বাংলার সমঝোতার প্রক্রিয়া বহু কিন্তু জলে গিয়ে পড়ল। এবার বর্ধমানে প্রশাসনিক সভা করতে যাওয়ার আগে কিন্তু রাহুলের আগের দিনের মন্তব্য প্রসঙ্গে এবার বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কারোর সঙ্গে আমার কোনো কথা হয়নি, এবং আমি মনে করি প্রথম থেকেই কিন্তু ওরা আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তখন থেকে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলায় আমরা একা চলবো। তার দাবি, ওরা কংগ্রেস যে পদযাত্রা করছে এবং শরিক হিসেবে কিন্তু সৌজন্যের জন্য কিন্তু আমাকে জানিয়েছেন যে দিদি আমরা আপনার রাজ্যে যাচ্ছি না এবং যাইনি। তবে আসন এই যে রফা নিয়ে আলোচনার প্রসঙ্গে তার আরও বক্তব্য, কোনো চর্চাই নেই, মিথ্যা কথা এবং মিথ্যা বলবো না, কিন্তু এটা পুরোপুরি ভুল। জোট প্রসঙ্গে তার অবস্থান ব্যাখ্যা করে তৃণমূল নেত্রী আবার বলেছেন, জোটটা কিন্তু কারো একার নয়, আঞ্চলিক দলগুলি এক থাকবো। আমরা তো বলেছি ওরা কংগ্রেস এবং 300 আসনে একা লড়াই করুক, বাদ বাকি কিন্তু আসনে আঞ্চলিক দলগুলি লড়াই করবে, সেখানে কংগ্রেস মাথা এবং গোলাবে না, সেখানে হস্তক্ষেপ করলে আমরা সেটা বুঝে নেব। তৃণমূল নেত্রী রাহুল, এবং এই যে প্রথম থেকে ওরা আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, তখন থেকে আমরা সিদ্ধান্ত এবং নিয়েছি যে বাংলা আমরা একা চলবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যে কংগ্রেসের বক্তব্য এবং পুরোপুরি খারিজ করে দেওয়ার পরে কংগ্রেস শিবিরের যে অন্দরের বিভাজন এবং দ্বিধাও কিন্তু সামনে এসে পড়েছে। মমতার বক্তব্যের পরেও কিন্তু একদিকে দলের সর্বভারতীয় নেতা এবং জয়রাম রমেশ এদিন অসমে কিন্তু তৃণমূল নেত্রীকে ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান স্তম্ভ এবং আখ্যা আখ্যা দিয়ে বলেছেন যে আমরা একটা লম্বা রাস্তা চলছি, সেখানে মাঝে মধ্যে স্পিড ব্রেকার আসতে পারে, এবং কিন্তু আমাদের রাস্তা চলা থামবে না। আলাপ আলোচনার মধ্যে দিয়েও কিন্তু কোনো এক মধ্যপন্থা কিন্তু এই যে বার হবে। আমার আশা ইন্ডিয়া জোট হিসেবেই কিন্তু পশ্চিমবঙ্গের ভোটে লড়বে। এবার যে তার আরও দাবি মমতার। তবে রাহুলের কথা নস্যাৎ মমতার। বক্তব্য পুরোটা শুনলে বোঝা যায় তিনি কংগ্রেসের বিরোধিতা করেননি। তিনি বলেছেন, বিজেপিকে হারানো আমাদের প্রথম কাজও কর্তব্য, এবং সেই ভাবনাকে সঙ্গে নিয়েই আগামীকাল ন্যায় যাত্রা কোচবিহারে প্রবেশ করছে। এমনকি বর্ধমান থেকে ফেরার পথে গাড়ির দুর্ঘটনার মুখ্যমন্ত্রী মমতা সামান্য চোট পাওয়ার তার আরোগ্য কামনা করে বার্তাও দিয়েছেন জয়রাম। যখন এমন নরম সুরে প্রলেপ এবার দিচ্ছেন, এবং এআইসিসির সাধারণ সম্পাদক দীপা দাস মুন্সি তখন বলেছেন, উনি মমতা রোগ ভাবে বিজেপিকে সাহায্য করছেন। আমরা আগেই জানি যে বিজেপির সঙ্গে ওদের দলে তলে তলে কিন্তু সমঝোতা আছে, সেই সিদ্ধান্তে সেটা স্পষ্ট হলো, এবং এতদিন ইন্ডিয়াতে ছিলেন বলছেন, এবং এখন যে আবার মত বদলেছে, এবার যে মত বদলেছে বোঝা যাচ্ছে উনি বাংলার বিজেপিকে কিন্তু সাহায্য করতে চান। দীপা যা বলছেন সে কথা কিন্তু আগে থেকেই বলে আসছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, তার বক্তব্য ছিল বিজেপির সঙ্গে ভোট এবং ভাগাভাগি এবং করার লক্ষ্যে যে তৃণমূল নেত্রী ইন্ডিয়া ছাড়ার বাহানা খুঁজছেন। অধীর নিজে এদিন প্রকাশ্য আর মুখ না খুললেও প্রদেশ কংগ্রেসের মুখপাত্র এবার সৌম্য আইচ রায় বলেছেন যে আমাদের প্রদেশ সভাপতি যা বলে আসছিলেন বাস্তবে সেটাই ঘটছে। সূত্রের খবর যে কংগ্রেস এই হাইকমান্ডের তরফে এদিন মমতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। কংগ্রেসের সঙ্গে তৃণমূলের যে শেষ আলোচনা অনুযায়ী তৃণমূলের কাছে 6 থেকে 8টি আসনের দাবি জানানো হয়েছিল,
এবং কিন্তু কংগ্রেসের জন্য কিন্তু দুটি আসনেই কিন্তু অনড় ছিল তৃণমূল। রাজ্যের শাসক দলের এক শীর্ষ সূত্রের বক্তব্য, দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের দিন রাহুল ও কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন এবং খড়গেকর এই যে সঙ্গে মমতার কথা হয়েছিল এবং বাংলার পরিস্থিতি বিচারে কিন্তু মমতা কংগ্রেসকে দুটি আসন দেওয়ার কথাই বলেছিলেন। কিন্তু কংগ্রেসের দাবি ছিল অন্তত 12টি আসন, তারপরে আর রফা এগোয়নি। তৃণমূলের যে এই সূত্রের বক্তব্য, মেঘালয়ে একটি, অসমে দুটি আসন লড়ার পরিকল্পনা নিয়ে কিন্তু এগোচ্ছেন মমতা এবং গোয়ায় কিন্তু একটি আসনে প্রার্থী হওয়ার ভাবনাও কিন্তু রয়েছে এবং বাংলার দুটি আসনের শর্তে কংগ্রেস যেমন রাজি নয়, ভিন্ন রাজ্য নিয়েও কিন্তু দু দলের এবং মৈত্রক্য হচ্ছে না। তৃণমূলের ওই সূত্রের মতে যে বাংলার তাদের কিন্তু পাশাপাশি পঞ্জাবে আম আদমি পার্টি আপ এবং উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির মতো একাধিক রাজ্যের একাধিক দলের কিন্তু সঙ্গে সমঝোতা করতে পারছে না কংগ্রেস। এই অবস্থায় একা লড়াই ছাড়া কিন্তু তৃণমূলের অন্য কোনো ভাবনা থাকা কঠিন। শুধু তাই নয়, রাহুলের যে ন্যায় যাত্রা ঘিরে সংঘাতের আবহ তৈরির সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রশাসনিক সূত্রে বলা হচ্ছে, পরীক্ষার মরশুমে মাইক বিধি জমায় এতে এবার বিধিনিষেধ জারি হবে নিয়ম মোতাবেক। রাহুলের মুর্শিদাবাদে এবার থাকার কথা আগামী 1 ও 2 ফেব্রুয়ারি। এবার বিধিনিষেধের গেরোয় তার যাত্রা পরে কিন্তু যেতেই পারে বলে প্রশাসনিক সূত্রের ইঙ্গিত। মমতার ঘোষণায় পরে এবার যে ঘোষণার পরে তৃণমূলের সংসদীয় দলের এক প্রথম সারির নেতা এই দিন দাবি করেছেন, গত 2 সপ্তাহে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে কোনো কথাবার্তা হয়নি। কিন্তু কংগ্রেসের যে শীর্ষ সূত্রে দাবি করা হয়েছে, কংগ্রেসের সঙ্গে তৃণমূলের আসন সমঝোতা নিয়ে কথাবার্তা চলছিল। যেমনটা মঙ্গলবারই কিন্তু রাহুল বলেছিলেন, মমতার সমঝোতার সম্ভাবনা খারিজ করে দিলেও কিন্তু এবার কংগ্রেসের জাতীয় নেতৃত্ব এখনও তা বলে কি প্রেম দেব না, যদি মারক কলসির কানা ভাব নিয়ে চলছেন। তবে এই যে কংগ্রেস কোনোভাবেই কিন্তু সমঝোতা ভেঙে যাওয়ার দায় নিজের ঘাড়ে নিতে চাইছে না। অন্যদিকে বঙ্গে আসন সমঝোতা না হলেও মমতা যাতে জাতীয় কিন্তু স্তরে ইন্ডিয়া জোটে থাকেন তার চেষ্টা করা হচ্ছে। কংগ্রেসের সাংগঠনিক এবার সম্পাদককে এবং এবং বেণুগোপালের বক্তব্য, মমতা ইন্ডিয়া জোটের এবং বর্ষিয়ান নেত্রী, এদিকেও কিন্তু কিছু সমস্যা হতে পারে, তার সমাধান করে নেওয়া যেতে পারে। কংগ্রেসের সভাপতি এবং খড়গে ও রাহুল গান্ধী দুজনকেই কিন্তু এই দুজনেই মমতাকে নিয়ে যাত্রার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এই যে কোথাও যোগাযোগের অভাব ঘটে থাকলে তা মিটিয়ে নেওয়া হবে। তৃণমূল সূত্রে অবশ্য কিন্তু জয়রাম ও বেণুগোপালদের মমতার সম্পর্কে কিন্তু এবং প্রশস্তিকে এবার কথার খেলা বলে উড়িয়ে দেওয়া হয়েছে। রাহুলের যে যাত্রা নিয়ে তাকে কিছু জানানো হয়নি বলে কিন্তু মমতার অভিযোগ। তবে কংগ্রেসের যে নেতাদের দাবি, গত 13ই জানুয়ারি কিন্তু রাহুল এবং খড়গে আলাদাভাবে চিঠি লিখে মমতা কথা তৃণমূলকে যাত্রায় যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সরাসরি চিঠির পাশাপাশি ইমেলও কিন্তু করা হয়েছিল। যাত্রা শুরুর আগে খড়গে রাহুল এবার বিরোধী দলের নেতাদের সঙ্গে কিন্তু ভার্চুয়াল বৈঠক করেছিলেন। সেখানেও কিন্তু রাহুল সকলকে তার যাত্রার যোগদানের আমন্ত্রণ জানান। সেখানে অবশ্য তৃণমূলের এবং কেউ হাজির ছিলেন না, তাই রাহুল খড়গে আলাদাভাবে কিন্তু মমতাকে চিঠি লিখেন, আমন্ত্রণ জানিয়েছেন। ঘটনা প্রবাহ যেখানে দাঁড়িয়েছে তার প্রেক্ষিতে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের মন্তব্য এবং আরএসএস বিজেপি বলে কংগ্রেস মুক্ত ভারত। এবার মমতাকে সাব কন্ট্রাক্ট দিয়েছে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরকে। এবার কংগ্রেস মুক্ত করার মমতা আইসক্রিমের মতো গলিয়ে গলিয়ে কিন্তু কংগ্রেসকে খেয়ে নিয়েছেন। আরএসএস এর কর্মসূচি প্রয়োগ করেছেন।